হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে শেয়ার করছি একজন এঙ্গেজমেন্ট ব্রাইডের মেকআপ লুকের ডিটেলস। হ্যাঁ, আজকে প্রোডাক্ট ডিটেলসই শেয়ার করব। তো ফার্স্টেই এখানে ময়শ্চারাইজার দিয়ে নিলাম, এমব্রায়োলিসের ময়শ্চারাইজার। দেন তারপরে যেহেতু এসি ছিল না, কিন্তু হালকা এখন দিনের বেলাতে সোয়েটিংয়ের প্রবলেম হলেও হতে পারে, সেই কারণে অয়েল কন্ট্রোল প্রাইমার ফ্রম স্ম্যাশবক্স। যাদের এই প্রবলেমটা হয় তারা ডেফিনেটলি ইউজ করতে পারো স্ম্যাশবক্সের অয়েল কন্ট্রোল প্রাইমার। অ্যান্ড যাদের ওপেন পোর্স রয়েছে তারা পোর মিনিমাইজিং প্রাইমার। স্ম্যাশবক্সের প্রাইমার কিন্তু বিভিন্ন রেঞ্জের পাওয়া যায়, মানে প্রত্যেকটা স্কিন টাইপ বা স্কিন কনসার্ন অনুযায়ী কিন্তু ওদের। তারপর এখানে ইউজ করছি ম্যাকের স্ট্রোব ক্রিম। যেহেতু অয়েল কন্ট্রোল প্রাইমার ইউজ করেছি যাতে স্কিনটা খুব বেশি ড্রাই না হয়ে যায়, সেই কারণেই ম্যাকের স্ট্রোব ক্রিম ইউজ করলাম ইন দ্য শেড পিঙ্ক লাইট। দেন ওর বুকিং ছিল এইচডির মেকআপ ফর এভারের ফাউন্ডেশন ইউজ করছি। তো খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করতে হবে। ফাউন্ডেশনের ক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলি যে যত ভালো ব্লেন্ডিং হবে তত ফ্ললেস মেকআপ হবে, কারণ যত ভালো বেস হবে তত ভালোই হোল লুকটা ক্রিয়েট হবে। ফার্স্টে আমি যেটা করি, ব্রাশ দিয়ে ফুল ফেসে ইভেনলি স্প্রেড করে দিই এবং ব্লেন্ডও করে দিই, তারপরে বিউটি ব্লেন্ডার ইউজ করি। এবং অনেকেই আছে যারা বিউটি ব্লেন্ডার ফার্স্টে ইউজ করতে প্রেফার করো, তো কোনো টেকনিকই ভুল না বা কোনোটাই এক্সট্রা অর্ডিনারি কিছু নয়, যার যেটা কমফর্ট জোন সে সেইভাবেই মেকআপটা করে। দেন ইউজ করলাম আমি এখানে কনসিলার টার্ট শেপ টেপ ইন দ্য শেড 22N। স্কিন টাইপ ওয়াইজ তোমাদেরকে কনসিলার কিনতে হবে, মানে স্কিন টোনের বেসিসে কনসিলারের যে কালার টোন সেটা ডিপেন্ড করবে। আবার ঠিক তেমনভাবেই স্কিন টাইপ ওয়াইজও কিন্তু কনসিলার চেঞ্জ হয়, তার কারণ হচ্ছে এক একটা কনসিলারের টেক্সচার এক এক রকম। তো যখনই আমি এই কনসিলারটা ইউজ করি, একটা কমন কোয়েশ্চেন থাকে যে দিদি টার্ট তুমি কোথা থেকে কেনো? টার্ট তোমরা ওয়ালিতে পেয়ে যাবে, যেটা হচ্ছে নিউ মার্কেটে। এখানে ইউজ করছি লিকুইড ব্লাশ ফ্রম দ্য ব্র্যান্ড O2O, পিঙ্ক কালারের শেড, বাট শেড নাম্বারটা আমি একদমই ভুলে গেছি, তো সেই কারণে আর শেড নাম্বারটা বলতে পারলাম না। কিন্তু হ্যাঁ, তোমরা অ্যামাজন থেকে কিনতে পেরে যাবে। তারপর এখানে খুব ভালোভাবে কন্ট্রোরিং করছি, ক্রিম কন্ট্রোর ইউজ করছি আমি ফ্রম দ্য ব্র্যান্ড হুডা বিউটি ট্যান টোর। তো হুডা বিউটির এই ক্রিম কন্ট্রোরটা আমার খুব ভালো লাগে এবং খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। মিক্সড রিভিউ মার্কেটে রয়েছে এটা নিয়ে, বাট এত দিন ধরে কাজ করছি, এত বছর ধরে কাজ করছি, অলমোস্ট 3 বছর ধরে আমি এই কন্ট্রোরটা ইউজ করি। এখনও অবধি কোনো ব্রাইডের ক্ষেত্রে কোনো স্কিন টাইপে কিন্তু আমার কোনো রকম প্রবলেম হয়নি। পুরো মেকআপটাকে সেট করার জন্য ইউজ করছি হুডা বিউটি লুজ পাউডার। তো এটা দিয়ে ফুল ফেস সেট করে দেবো। আমি এখানে যেই মেন এরিয়াগুলোতে ইউজ করলাম সেটা হচ্ছে আন্ডার আইতে ভালো করে বেকিং করলাম, অ্যান্ড স্মাইল লাইনেও ভালো করে বেকিং করলাম, যাতে ক্রিজ যে এরিয়াগুলোতে হয়ে যায় বা যে এরিয়াগুলো আমাদের একটু সেন্সিটিভ, বেশি অয়েলি হওয়ার চান্সেস থাকে, সেইগুলো যাতে খুব ভালোভাবে কভার আপ থাকে এবং একদমই মেকআপ এদিক থেকে ওদিক না হয়। অনেকের একটা ভুল ধারণা থাকে যে হয়তো পাউডার ইউজ করার পর ফেসটা অনেক বেশি ড্রাই হয়ে যায় বা ফেস থেকে একদম যে ন্যাচারাল গ্লো সেটা চলে যায়। হ্যাঁ, সেটা খানিকক্ষণের জন্য গেলেও সেটাকে কিন্তু আবার ফিরিয়ে আনা যায়, জাস্ট ঠিকঠাক করে টেকনিক ইউজ করতে হবে। আই মেকআপ ইউজ করে নেওয়ার পর এখানে আমি সুন্দরভাবে একটা উইং করলাম, অ্যান্ড ওর কাজল খুব একটা পছন্দ নয়, তো যেরকমটা ওর প্রেফারেন্স ছিল সেই ওয়াইজই একদম আই মেকআপ করেছি। গ্লোইশের এখানে ভালো করে আমি ব্লাশ ইউজ করলাম অ্যান্ড হুলার ব্রনজার ইউজ করলাম। হুলার ব্রনজারটা দেওয়ার পর ওর ফেসের দেখো স্ট্রাকচারটা খুব সুন্দরভাবে এনহ্যান্স হচ্ছিলো। অ্যান্ড ব্রনজার বা কন্ট্রোর আমরা এই কারণেই ইউজ করি, জাস্ট ফেসের স্ট্রাকচারটাকে যাতে সুন্দরভাবে এনহ্যান্স করা যায়। এখানে ইউজ করলাম আমি হাইলাইটারটা ইউজ করছি আমি ওফরা। তো ওফরার যে প্যালেট রয়েছে সেই প্যালেটটা থেকে আমি 2-3টে শেডকে মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করছি। ওকে তো সাজানোর পর আমার শুধু এটাই মনে হচ্ছিল যে যা লুক তোমার এসছে তাতে তুমি আরামসে বিয়েটাই করে নিতে পারো, রেজিস্ট্রি বা এঙ্গেজমেন্ট বা আশীর্বাদের দরকার নেই। এবং যারাই ঘরে ঢুকছিল তারা প্রত্যেকেই একটাই কথা বলছিল। তো তোমরা যারা এখন বসে ভিডিও দেখছো তারাও একটুখানি নিচে জানিও যে ওর লুকটা ঠিক কেমন লাগছিল। এখানে আমি ব্রাউ পমেড দিয়ে ভালো করে ফিল করে নিচ্ছিলাম। খুব বেশি ডার্ক থিক আইব্রো আমি করি না, ইভেন আমার ক্লায়েন্টদের কখনোই সেটা ডিমান্ড থাকে না। তো জাস্ট গ্যাপগুলোকে ফিল করে শেপটাকে প্রপারলি দেওয়া, এইটুকুই আমি করছিলাম। তারপর ও আমাকে বলেই ছিল তোমার যেরকম ইচ্ছা, যা কালার ইচ্ছা, যা ইচ্ছা সেরকম করো, জাস্ট কাজলটা যদি স্কিপ করো তাহলে খুব ভালো হয়। তো এরকম আমার মনে হয়েছিল যে রেড লিপসটাই ভালো লাগবে, যেহেতু একদম সাটেল একটা বেস এবং তার সাথে সাটেল একটা আই মেকআপ হয়েছে। তো জেনারেলি আমি নিউড প্রেফার করি, কিন্তু ওকে আজকে সামহাও আমার রেড পরাতে ইচ্ছে হয়েছে। এবং রেডটা পরার পরও লুকটা দেখো পিওর ব্রাইডালি, আমার মানে একদম পিওর ব্রাইডই মনে হচ্ছিলো এবং খুব মিষ্টি সুন্দর
খুবই ভালো লাগছিল। স্পেশালি হেয়ার স্টাইল, টানা, ছোট টিকলি, ছোট একদম টিপ, এই সব কিছুর পর। আরেকটা জিনিসও বলে দিই যে বিয়ে বা কোনো স্পেশাল অকেশন মানেই ল্যাশ পরতে হবে এরকম কোনো মানে নেই। যেটাতে তুমি কমফোর্টেবল সেটাতেই তোমাকে ভালো লাগবে, সেটা উইথ ল্যাশ অর উইদাউট ল্যাশ। ভাই তো অন্যরকম লাগছে। ভালো না খারাপ? সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, চোখটা সুন্দর হয়েছে। চেঞ্জ করবে কিছু? না, কিছু চেঞ্জ করা দরকার নেই, একদম ল্যাশ perfect। পড়বে? না 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 না। তো ওপরে বুকিং নাম্বার যাচ্ছে, যাদের যাদের সামনে স্পেশাল ডে রয়েছে ওপরের নাম্বারে কল করে নিও। তো আজকের এঙ্গেজমেন্ট ব্রাইড রেডি, কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো, খুব সুন্দর লাগছে, একদম পারফেক্ট, যেটা হয় ওয়ার্ডটা একদম সেইটা। থ্যাংক ইউ।